আমাদের দেশে অনেক সময় দেখা যায় কেউ দাড়ি রাখলে বলে, ভাই দাড়ি রাখছো, দাড়ির ইজ্জত রক্ষা করতে পারবা? দাড়ির ইজ্জত রক্ষা করতে না পারলে দাড়ি রাখা ঠিক না। এই ফতোয়া শুনছেন আপনারা? এই ফতোয়া ভুল ফতোয়া, এটা কোনো সঠিক ফতোয়া না। দাড়ির ইজ্জত না রাখতে পারলে যদি দাড়ি রাখা না যায়, তাহলে ইসলামের ইজ্জত না রাখতে পারলে মুসলমানও থাকা যায় না। আমরা কি ইসলামের ইজ্জত পুরোপুরি সবাই রাখতে পারি? তাহলে আমরা ইসলাম কি ছেড়ে দিব? তাহলে একইভাবে দাড়ির ইজ্জত বলতে কোনো কথা নাই। একজন মুসলমান দাড়ি থাকুক আর না থাকুক, তিনি সব ক্ষেত্রে সৎ, ভালো, নেককার এবং আল্লাহর নির্দেশের পথে চলার চেষ্টা করতে হবে। দাড়ি রাখুক অথবা না রাখুক, এর সাথে দাড়ির কোনো সম্পর্ক। মনে রাখবেন, আপনি যদি দাড়ি রাখতে না পারেন এর কারণে আপনার ঈমান যাবে না, আপনি মুসলমান থাকবেন। কিন্তু কেউ দাড়ি রেখেছে, তাকে যদি তাচ্ছিল্য করেন, বিশেষ করে যুবকদের বলছি, অনেক তরুণরা আছে, নিজের কোনো বন্ধু হয়তো দাড়ি রেখেছেন, নামাজ পড়া ধরেছেন, তাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন। ঈমান ভঙ্গের কারণ আছে অনেকগুলো। অনেক উলামা ইকরাম বলেছেন 10টি কারণ আছে ঈমান ভঙ্গের। এই কারণগুলোর কোনোটি পাওয়া গেলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। এর মধ্যে একটা হলো, ইসলামের কোনো একটা সাধারণ বিষয় নিয়ে যদি আপনি তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন, হাসাহাসি করেন, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব দাড়ি রাখার এই নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সমস্ত নবী রাসূলদের সুন্নাত। আপনি নিজে রাখতে না পারলেন, কিন্তু আরেকজন রাখার পরে যদি তাকে তাচ্ছিল্য করেন, হতে পারে সে ভুলভাল করছে, এই জন্য দাড়ির সঙ্গে ওইটার কোনো সম্পর্ক করবেন না। যদি করেন, আর করে যদি ছোট করেন, দাড়িকে হ করেন, উপহাস করেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে এবং ঈমান চলে যাওয়ার ফলে একজন কাফেরে পরিণত আপনি হতে পারেন। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে।